নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে বা দুপুরবেলায় এমনকি রাত্রিবেলায় মাত্র 1 চামচ তেলে কোনো রকম চাল ডাল ছাড়াই প্রেসার কুকারে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই খিচুড়ি। এটা খেলে যেমন ওজনও কমবে, তেমন কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়। আর এটা এক বাটি খেলে দেখবেন সারাদিন আর খিদেই পাবে না। এটাই কিন্তু খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তার জন্য এখানে দেখুন আমি চাল ডাল ছাড়াই নিয়েছি এখানে হাফ কাপ মতো ডালিয়া। ডালিয়া কিন্তু এখানে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি লো আছে 1 মিনিট। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর ডালিয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা রং চলে এসছে। এরকমভাবে ভেজে নিলে কিন্তু ডালিয়াটা খেতে বেশ ভালো হয় আর একদম কিন্তু মিশে যায় না, মানে ঘেটে যায় না। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রাখবো। আর এদিকে দেখুন রান্নার জন্য প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জিরে। গ্যাসের আঁচ এই সময় কিন্তু আমি লোতে রেখেছি, লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ রান্না করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চা চামচ মতো। এবার আদা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু ভেজে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে এখানে আলু, গাজর আর বিনস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই সবজিগুলো ভেজে নেব। দেখুন সবজিগুলো একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে করে পুড়ে না যায়। এবার এইটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একটু টুকরো করে নিয়েছি। এবার এটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। টমেটো একটু ভাজা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ জিরের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটার সঙ্গে সবজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালিয়া। ভেজে রাখা ডালিয়াটা আমি কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালিয়া কিন্তু এখানে ভিজিয়ে রাখার দরকার নেই, এটা কিন্তু ধুয়ে সরাসরি আপনারা জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারবেন। দেখুন 1 থেকে 1.5 মিনিট আমি একটু সবজির সঙ্গে ডালিয়াটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। যেহেতু আমি এখানে হাফ কাপ ডালিয়া নিয়েছি সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। তার জন্য এখানে হাফ কাপ ডালিয়ার জন্য আমি দিয়ে দিলাম 2.5 কাপ মতো জল। আপনারা যে কাপ বা বাটির মাপে ডালিয়া নেবেন সেই কাপ বা বাটির মাপে কিন্তু জলের মাপটা দেবেন। দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। নুন আর হলুদটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে এটা কিন্তু 2টো সিটি দিয়ে নেব আমি।
দেখুন 2টো সিটি হওয়ার পরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এবার এর থেকে যখন পুরোপুরি হাওয়া বেরিয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার গ্যাসটা কিন্তু আবারও কিন্তু অন করে দিয়েছি। অন করে কিন্তু এটা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমি। আর দিয়ে দিলাম সবশেষে 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দেবেন, এর টেস্টটা কিন্তু তাহলে ভীষণ ভালো হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর এবার এটা নামিয়ে গরম গরম খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। তাহলে বন্ধুরা আজকের এই চাল ডাল ছাড়া ডালিয়ার খিচুড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।